গুড মর্নিং বন্ধুরা, পিয়াস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সত্যি কথা অনেক দিন। মানে নিজের শরীরটা একটু ভালো ছিল না, প্লাস হচ্ছে আমার বাড়ি আত্মীয়স্বজন এসেছিলো বা আমরা কোথাও ঘুরতে গেছি, এই জন্যে ব্লগ দেওয়া হয়নি। চলো আজ থেকে আবার একটু স্টার্ট করলাম। জানি না প্রত্যেকটা দিন দিতে পারবো কি পারবো না, একটু চাপ আছে, ছেলের প্রজেক্ট টুজে গেছে, ওর সামনে বসতে হয়। এমনি তো ঘরে কোনো কাজ নেই সেরকম, তো যাই হোক বাদ দাও। আর এখন আমি রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 6টা 20। আর এখন আমি রেডি হয়ে গেছি কারণ ছেলেকে নিয়ে যাবো সুইমিং পুলে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি তো রেডি হয়েই গেছি, ছেলেও ওইদিকে রেডি হয়ে যাচ্ছে কাজে করে। তো চলো, আমি রেডি হয়নি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস দেখো, আমরা চলে এসেছি অনেকক্ষণ, আর এখন দেখো সুইমিং পুলে সবাই নামতে শুরু করে দিয়েছে এক এক করে। আর সকালের জলটা দেখলেই মনে হয় না যে এই সকালের জলটা দেখলেই মনে হয় যে স্নান করি, সত্যি খুবই ঠান্ডা। আসার সময় তোমাদের দেখানো হয়নি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছেলেরা নেবেও পড়েছে, আর জলটাও খুব সুন্দর। আজকে রাতের ডিনার হচ্ছে পনির, কাবলি চানা। দেখো বন্ধুরা, আমি পায়েস রান্না করছি আর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এবার দিয়ে দিলাম বাতাসা। বাতাসার পায়েস ঠিক গুড়ের মতনই লাগে কিন্তু খেতে। তো পায়েস পুরো রেডি। দেখো কার কার ভালো লাগে পায়েস খেতে। তো আজকের মেনু হচ্ছে পায়েস দিয়ে আমি শুরু করলাম, কারণ হচ্ছে আমি যে পুজোটা করি সেই মাকে, মানে মা বৈভব লক্ষ্মী বা ধনলক্ষ্মী যে যেটাই বলো, সেই মায়ের পুজোতে হচ্ছে আসল ভোগটা হচ্ছে আমার পায়েস। এটা কিন্তু একদম ভুললে চলবে না বন্ধুরা। আর হ্যাঁ, এইবেলা আমি কিছুই করিনি, জাস্ট ওবেলার জন্য আমি সব কিছুই করে রেখে দিচ্ছি। তো তোমাদের সব কিছু শেয়ার করছি। এটা হচ্ছে রাত্রের ডিনার, আমি সব করে রেখে দিচ্ছি। আমি যেহেতু এইবেলা কিছু খাবো না। আর এই যে ময়দা আমি মেখে রাখছি, এখানে পায়েস তৈরি করছি, আর এখানে করেছি আমি কাবলি চানা, দেখো। আর এখানে করেছি আমি পনির, দেখো। তো আজকের মেনু আমাদের এটাই, আর পাতে থাকবে রসগোল্লা, মায়ের প্রসাদ, ব্যাস এইটাই। আজকে সারাদিনের মেনু হচ্ছে এটাই, মানে আমি সকাল থেকে এটাই করে আমি রেডি করে রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, মায়ের প্রসাদ হচ্ছে মানে পায়েসটাই হচ্ছে মেন। তো চলো, এটাও তো হয়ে আসলো, আর বেশি দেরি নেই। আর এদিকে আমি ময়দাটা মেখে নিই, সকালের কাজ। আর হ্যাঁ, একটা জিনিস দেখাই বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের আম, দেখেছো? ছোট্ট ছোট্ট এই যে গাছটা, এই যে পড়ে ফেটে ফেটে গেছে, দেখেছো? এটা তোতাফুলি গাছ, মানে তোতাফুলি গাছের আম। কি বলো এটা? মধু বুলবুলি, তোতাফুলি না, সরি। এটা হচ্ছে মধু বুলবুলি আম, ছোট্ট ছোট্ট। তোমাদের ফোনেতে মনে হচ্ছে, ভিডিওতে অনেক বড় দেখাচ্ছে। তো যাই হোক, তো চলো। আর দেখো এখানে ঠাকুরের বাসন টাসন সব আছে, এখানে এটাও আছে। আমি সব এদিকে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে পুজোটা। আর আমাদের বাড়িতে যে কে আসছে না আসছে, দিদি তো অবভিয়াসলি আসবেই, কেননা প্রত্যেকবার পুজোতে দিদিরা আসে, সেটা বন্ধুরা তোমরা জানো। আর কি পুজো আজকে সেই মাকেও তোমাদের শেয়ার করি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আজকে আমার মা, এই মায়ের পুজো আজকে। জয় মা ধনলক্ষ্মী মা, জয় মা বৈভবলক্ষ্মী মা, সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। তো চলো, আমি এবার এই দিকটা একটু কাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইজ দেখো, আমি পুজোতে বসে গেছি, আর সব ঠাকুরকে মালা টালা পরানো হয়ে গেছে। আর এখন দেখো তোমাদের দাদা ভাই এনেছে 3টে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলগুলো ফুটিয়ে ঠাকুরকে দেবো। আর ঠাকুর কেমন সাজিয়েছি না সাজিয়েছি সব কিছু তোমাদের শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমি দেখো পুজোয় বসে গেছি, আর এই যে আজকে ঠাকুরের এই শাড়িটা পরেছি, কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। এমনি সময় তো শাড়িটাটি পরানো না। আর এই যে মায়ের টিপ করে নিয়েছি, পুরো ফুল রেডি হয়ে গেছে। আর চলো মাকেও দেখাই তোমাদের, দেখতে থাকো সঙ্গে থাকো। তো
তো গাইস দেখো মাকে আমি সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে সেটা তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর মায়ের তো প্রিয় হচ্ছে পদ্মফুল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। মাকে আমি ভোগ বিতরণ মানে দিয়ে দিয়েছি, বিতরণ করেছি মায়ের কাছে, মানে নিবেদন করেছি, সরি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নিবেদন করেছি ভোগ মায়ের। আর এই দেখো কেমন সাজানো হয়েছে না হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর এই টিপটা তো পড়তে হয়, তোমরা জানো, আমি পড়েছি, তোমাদের দেখিয়েছি। তো চলো এখন পুজোয় বসি। কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। এবং সকলের মনস্কামনা পূর্ণ করো। লক্ষ্মী মা তুমি যেভাবে শিলার উপর প্রসঙ্গ হয়েছিলে সেইভাবে সকলের উপর প্রসঙ্গ হবে এবং সকলের মনস্কামনা পূর্ণ করো। মা তুমি যেভাবে শিলার উপর প্রসঙ্গ হয়েছিলে সেইভাবে সকলের উপর প্রসঙ্গ হও এবং সকলের মনস্কামনা পূর্ণ করো। একে অপরের কাছে সাহায্য করতো, কিন্তু আধুনিক কালের লোকের স্বরূপ অন্যরকম। সবাই নিজের কাছে ব্যস্ত থাকে, কেউ অপরের খোঁজ রাখে না। এমনকি অনেক সময় একই ঘরের সদস্য অন্য সদস্যর খোঁজ রাখে না। ভজন কীর্তন ভক্তিভাব দয়া মায়া পরস্পর আদি সংবিধিতে দিন দিন লোপ পাইয়াছে। শহরে মদ্যপান জুয়া রেস খেলা চুরি ডাকাতি ব্যভিচার ইত্যাদির সংখ্যা অনেক বাড়িয়া গিয়েছে। প্রভাতে আছে পঞ্জীভূত নিরাশায় লুকিয়ে আছে অমর আশা। তাই এই সমস্ত ব্যভিচারের মধ্যেও কিছু সৎ ও সাহসী লোকও বাস করিত। ইহাদের মধ্যে শিলা নামে এক মহিলা ও তাহার স্বামী এক সৎ গৃহিণী বালিয়া হইত। শিলা ধার্মিক প্রকৃতি ও সন্তোষী ছিলেন, তাহার প্রতি বিবেক সম্মত তো খাওয়ার রেডি। তো চলো এবারে খেয়ে নি। এবার পড়বে আর কিছু আর কিছু। তো চলো আমরা খেতে বসে গেলাম বন্ধুরা, দিচ্ছি। চলো। তো বন্ধুরা দেখো সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে, আর এখন তো পুজো শেষ হয়ে গেছে, এখন বাজে রাত্রির 12:30। আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে পুজোটা খুব ভালোভাবে হয়েছে, আর সত্যি এই পুজোটা করে মনটা যেন খুবই শান্তি। সারাদিন না খাওয়ার পরে যে লুচিটা খেয়েছি না, সত্যি কথা বলতে একদম ভালো লাগছিল না। তা যাই হোক, সবার সাথে বসে খাওয়া দাওয়া করলাম। এখানে কিছুটা হয়েছে গুডলি। তো যাই হোক, এবার শোয়ার পালা, আর শরীর দিচ্ছে না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। তো চলো সব বন্ধুদের জানাচ্ছি গুড নাইট আর টাটা।